আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আজকে দেখে বুঝতে পারতেছেন আপনাদের সাথে আমি কি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব মুরগির পা, কলিজা, গিলা, চামড়া ভুনা। এই রেসিপিটা আমার খুব একটি প্রিয় খাবার। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে দুইটা মুরগির চামড়া, পা, গিলা, কলিজা নিয়েছি এবং চামড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান গরম করে নিয়ে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ পানি, নইলে পেঁয়াজ নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব মুরগির চামড়া, পা, গিলা, কলিজা। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আমার তেল উপরে উঠে এসেছে, এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। আবারও একটু ভালো করে নেড়ে এর উপর অ্যাড করব কাঁচামরিচ। আমি আস্তা কাঁচামরিচই ইউজ করতেছি, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিট রান্না করে নিব। 7 মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলিয়ে দেখাচ্ছি। অনেকটা পানি শুকিয়ে এসেছে এবং আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আমি রান্না করে নিব তেল উঠে আসা পর্যন্ত। চামড়া থেকে অনেকটা পরিমাণ তেল উঠে আসবে। আমার মুরগির চামড়া, পা, গিলা, কলিজা রান্না হয়ে গেছে, আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।